রামপ্রসাদ ভিটে কজন শুনেছো আমি জানি না, তবে আমার বাড়ির হালিশহর রামপ্রসাদ ভিটার কাছে। তো সেখানে কালী পুজোয় অমাবস্যায় পুজো দিতে যাব, সেটাই স্বাভাবিক। তবে সোমবার রাত্রিবেলা আমার পক্ষে সম্ভব হয়নি, যেহেতু আমার ছেলে ছোট, তো তাকে ছেড়ে আমি যেতে পারি না। তো মঙ্গলবার সকাল সকাল পুজো দিতে চলে এলাম রামপ্রসাদ ভিটায়। টোটোয় করে এসেছি, ভাবলাম একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ সোমবার দিনকে সারা রাত্রি পুজো হয়েছে। মঙ্গলবার দিনকে এসেও দেখি সকালবেলা ততটাই ভিড়। তো যাই হোক, লাইন দিলাম। তবে হ্যাঁ, এখানে অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব সুন্দর। এত সুন্দরভাবে বেশ কয়েকজনকে নিয়ে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়, এবং পুজোটা কমপ্লিট করার পর অঞ্জলি দেওয়ার পর আবার ছাড়ে, নিয়ে আবার একটা দল ঢুকে। এতে কিন্তু সুন্দরভাবে সবাই পুজো দিতে পারে, আর নাম গোত্র দিয়ে ডাইরেক্ট পুজো দেয়, এবং হাতে প্রসাদটা ডাইরেক্ট দিয়ে দেয়। এখানে আমার ওই জন্যই পুজোটা ভালো লাগে। বড় মার ক্ষেত্রে, আমার বড় মার কাছে আমি পুজো এই কারণে দিয়েছি, আমার বড় মার কাছে আমার বাপের বাড়ি, বড় মার কাছে বাপের বাড়ি, এক মা থেকে আর এক মার কাছে আমি এখন কিন্তু এখানেই পুজো দিই। তো এখানকার কতটা জাগ্রত সেটা আমরা লোকালের সবাই জানি। রামপ্রসাদ ভিটে কতটা জাগ্রত, এখানকার অনেক দূর দূর থেকে পুজো দিতে আসে। তবে হ্যাঁ, এখন অনেকে আছে হয়তো নামও শোনেনি, তাদেরকে আমি শেয়ার করতে চাই যে এখানে কিন্তু মায়ের ততটাই কিন্তু সুন্দর প্রতিমা, কিন্তু ছবি তোলা যাবে না। আমাদের এখানে ছবি তোলা, ভিডিও করা ভেতরে সম্ভব না। যতটুকু সম্ভব আমি বাইরে থেকে করেছি। এখানে কিন্তু সেলিব্রিটিরা আসলেও কিন্তু ছবি ভিডিও করা যায় না। এখানে একই নিয়ম, সাধারণ মানুষের জন্য যা, সবার জন্যই তাই। আমার এখানে অ্যারেঞ্জমেন্টটা এবং শান্তশিষ্ট, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, আমার ভীষণ ভালো লাগে। এটা কিন্তু মন্দিরের ভেতরের দালানটা, আর ওইখানে মায়ের মন্দির, এবং ওইখানে ঢুকিয়েই দরজাটা বন্ধ করে দেয় এবং একদল করে করে পুজোটা দেয়। তো তোমাদের সাথে এইটা শেয়ার করে আমার ভীষণ ভালো লাগছে। কালী পুজোর দিনে অমাবস্যায় পুজো দিতে এসেছি। দেখো মন্দিরের ভেতরটাও তোমাদের একটুখানি ভিডিও করে দেখালাম, মানে এখানে ভিডিও করা যাবে, ভেতরটা ভিডিও করতে পারিনি, দুঃখিত। মায়ের ওখানে ভিডিও করা যায় না, আর মায়ের কাছে যেটা নিষিদ্ধ থাকে সেটা কোনোভাবেই করা উচিত না নিয়মভঙ্গ করে। আর এখানে একটু বাবা ভোলানাথেরও মন্দির আছে, সেখানেও আমরা ধূপবাতি দেখাতে পারি, কিন্তু বাইরে থেকে, ভেতরে কোনো রকম আগুন চলে না। আর এই ভিটার যে পাশে একটা সুন্দর একটা জলাশয় আছে, এই জলাশয়ে কিন্তু প্রচুর কচ্ছপ, মাছ এ সমস্ত আছে, অনেকে খেতে টেতে দেয়। তো আমি ভাবলাম একটুখানি কচ্ছপ টচ্ছপ যদি দেখতে পাই তাহলে একটুখানি ভিডিও করব, কিন্তু দুঃখের বিষয় কচ্ছপটা দেখতে পাইনি, শুধু মাছই ঘুরছে। অ্যাকচুয়ালি যদি কচ্ছপ দেখতে হয় তো একটুখানি অপেক্ষা করার প্রয়োজন আছে, আর বাড়িতে প্রচুর কাজ, রান্না বান্না সব করতে হবে। তো ভাবলাম চলো অত দেরি না করে বাড়ি যাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ফলো করে আমার পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আর আমিও চাই তোমাদের সাথে নিজের মতো করে সব কিছু সুন্দরভাবে শেয়ার করতে, এবং তোমাদেরকেও পাশে থাকতে। তোমাদের নতুন নতুন বন্ধুরা আছো যারা, তাদেরকে আমি অল টাইম সাপোর্ট করি, তাদের ভিডিও দেখি এবং লাইক কমেন্ট করি। সেই জন্য নতুন বন্ধুদের খুব স্বাগত। আমি চাই আমি সবার সাথে এগিয়ে যেতে চাই, সবারকে ভালোবাসা নিয়ে। তো তোমরা ভালো থেকো, আর শুভ দীপাবলি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।